আমি তেজে খাই না রে ভাই। আগে থেকে আমি একটা নিয়ম করেছি যে কোরআনের মাহফিলে চা সেই দিনে খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা এক কাপ করে পাবে। তা আপনাদেরও ভাগ্যে চা নাই, আমারও খাওয়া নেই, তবে চার বদলে একটু গরম পানি দিছে, গরম পানি। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। জি আল্লাহ আমাদেরকে, মাইকের সাউন্ড একটু কমে দেন তো, ভম ভম বেশি করতেছে। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো আমাদেরকে আল্লাহ হিন্দু না বানায়া মুসলমান বানাইছে। হিন্দুর ঘরে কবুল না করে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। বাংলাদেশের 3 দিকে হিন্দু দেশ আছে না নাই? যাকে আমরা বলি ভারত। এই ভারত কিছুদিন হলে খুব গরম দেখাচ্ছে, গরম, ঠিক কিনা বলে? ওদের ধারণা আমরা সংখ্যায় বেশি, মুসলমানের সংখ্যা কম। আরে মালওয়ানের বাচ্চারা শুনে না, সংখ্যা দিয়া ইমানের বিচার হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমরা যাকে ভগবান বলো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। অনেকে বলবেন হুজুর ভগবান নাই করেন আপনি, তাহলে আপনারা দুর্গা পূজার সময় মূর্তি পাহারা দিলেন কেন? আমি ওয়াজ করার সাথে সাথে একজন খাড়া হয়েছে, ওই শালা হলো গুজব লীগ। জোরে কোন কি লীগ? এখনো কিন্তু মাহফিলে কিছুটা আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ সাইডে সাইডে থাকে। জোরে কোন থাকে কি থাকে না? ও আমারও বলতেছে হুজুর যদি ভগবান নাই থাকে তাহলে আপনারা মূর্তি পাহারা দিলেন কেন? আমি কইলাম 6 আগস্টে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না, সব মূর্তি ভাঙ্গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের মধ্যে কেউ মূর্তি বানালে আমরা সেইটা রাখবো না, কারণ আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারার লোক না ভাঙ্গার লোক? তা আমরা দিলাম কেন? আমি বললাম আমরা মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই ভারত যে কোনো একটা অজুহাতে ভারতের অনেক মুসলমান আছে তাদেরকে নির্যাতন করতে পারে। পৃথিবীর যেখানেই মুসলমান থাক আমরা চাবো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ কোনো ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠাইয়া সরাসরি আল্লাহর দলে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? সেই আল্লাহর দলে ইসলামকে গ্রহণ করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী আমরা পাইছি যাকে আমরা বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক
হোসেন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি? যেরকম দীর্ঘদিন হাসিনা বলেছে বাংলাদেশে যারা কোরআনের শাসন চায় এরা গন্ডগোল করে, আসলে বলেন তো কোরআন দিয়ে যারা বাংলাদেশ চালাবার চায় তারা কি গন্ডগোলের লোক? জোরে বলেন, তারা কি গন্ডগোল চায়? এই যখন হাসিনা পলায় গেল, আপনার বলেন তো কোরআনের দলের কোনো একটা কর্মী গন্ডগোল করছে? কারা করছে? কারা করছে? আমাদের কাহালুতে আওয়ামী লীগের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে দিছে, পুড়ে দিছে, এর মধ্যে একটাও কোরআনের দলের মানুষ নেই। এনারা গন্ডগোল চায় না, এনারা শান্তি চায়। ধরে কোন ঠিক কিনা? তো ইয়াজিদের লোকজন এসে বলতে, হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা বুঝাইতেছে যে তুমি গন্ডগোল কেন করবা? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসা থাকলেই তুমি হাদিয়া পাবা। হাদিয়া হাদিয়া। আজকে বাংলাদেশে পীর সাহেবরা আছে না নাই? আপনারা বলেন তো এরা কি ইসলামী আন্দোলনের পক্ষে না বিপক্ষে? কেন? তিন দল সবসময় ইসলামী আন্দোলনের বিপক্ষে। তার মধ্যে একটা দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই নম্বর হলো যারা পুঁজিপতি, কোরআনের আইন চললে সুদ বন্ধ হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরাও বিরুদ্ধচারণ করে। আর একটা হলো ইয়াজিদের মতন রাষ্ট্রীয় শক্তি। এরা সবসময় মনে করে যে কোরআন চালু হলে তো আমাদের দিন শেষ। কয় শ্রেণী কইলেন? সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি আছিলেন? বসে আছিলেন। এবার দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা। কার চামচা? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এইরকম প্রশ্ন করতে না, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। শোনলাম? আপনারা বলেন তো আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিশ্ব নেতা যারা না মানে, তারা সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চামচা হয়ে ঘোরে। জোরে কর কথা ঠিক কিনা? আপনাকে এসপি হাবিব আরও বহু চামচা ছিল কি ছিল না? আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলতে, হুজুর শেরপুরে যদি ওয়াজ করবার চান আমাকে এমপির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি বললাম, তোদের এমপির বিরুদ্ধে একটা কথাও বলি না, আমি ইয়াজিদের বিরুদ্ধে বলি, ফেরাউনের বিরুদ্ধে বলি, আবু জেহেলের বিরুদ্ধে বলি, তোদের এমপির গাওত লাগে কেন? জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমি 15.5 বছরে ডাইরেক্ট কোনো ওয়াজ করছি? অ্যাঙ্গেলে। আমার ওয়াজ হলো অ্যাঙ্গেলে। কিন্তু 5ই আগস্টের পর অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তা আর অ্যাঙ্গেলে কোনো ওয়াজ করবি না, যা মার হবি ডাইরেক্ট। যদি পারো থানার ওসি এসে মাহফিল বন্ধ করে দাও, দেখি তোমার উরেত কত মোটা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসো আসো, এখন এসে পাহারা দেওয়া লাগবে, মাহফিল বন্ধ করার সাহস কারো থাকবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলতো হযরত আলী কি শুধু বিশ্ব আলেম? তিনি কি বিশ্ববীর? বাংলাদেশের যারাই বড় আলেম হবে তাদেরকে শুধু আলেম হয়ে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বীর হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বীর হয়েছে মামুনুল হক, যে বীর হয়েছে আমির হামজা, এদেরকে অন্যায়ভাবে ফাঁসির সরকার জেলের মধ্যে বন্দি করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আলেম হয়ে কিতাব মোতালা করবা, তুমি যতই শেরপুরের প্রিন্সিপাল হও আল্লাহ তোমাকে ছাড়বে না যতক্ষণ বাতিলের বিরুদ্ধে বীরত্ব না দেখাবা। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর কি? আমার মা শুধু খাতুনে জান্নাত না। তোমরা বললা যে আমার মা খাতুনে জান্নাত, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। এখানে আপনারা বলেন তো ইয়াজিদের চামচারা কিভাবে মাইনাস করছিল?
যে তোমার নানা হলো বিশ্ব নবী, কি মাইনাস করছে? নেতা মাইনাস করছে। তোমার বাবা হলো বিশ্ব আলেম, বীর মাইনাস করছে। তোমার মা হলো খাতুনে জান্নাত, জহুরা, এটা মাইনাস করে দিছে। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু দল আছে না নাই, তারা খালি মাইনাস করে। জোরে কোন কি করে? মাইনাস। এখন আপনারা বলেন আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? যেই নেতা জান্নাতের মধ্যে ঢুকেও আমাদের কথা বলেনি, আমাদের কথা বলেনি। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর দুনিয়াতে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে গিয়ে থাকেন, আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবই না। এখন আপনারা একটু জোরে সোরে বলেন, যেই বিশ্ব নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতার পিছনে থাকবো? যাই নেতা বিপদে পলে যায়, কুন্ডার পাশে থাকবেন? পলানার পিছনে? যা ভুল করছেন করছেন। আর কোনো পলানো, কোন নেতার পিছনে আমরা থাকবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। সবাই বলা লাগবে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। এর আগেও আপনাদের শিখাইছি, মনে নেই? বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ৯৯টা আল্লাহর নামের মধ্যে আজিম একটা নাম আছে। মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের বিশ্ব নবী। জোরে করেন সুবহানাল্লাহ। এত সুন্দর নেতা যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবী নিজে নিজে চিন্তা করতেছেন, আমি যে নবী হলাম এইটা কার কাছে বলবো? আমি যে নবী এইটা কে বিশ্বাস করবে? এরকম চিন্তা যখন করতেছে, তখনই নবীর বিবির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করলাম। নবী মাথাতে হাত দেখায়, আল্লাহ রে, স্বামীরে নবী বলা বউ। ৪২ বছরের ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয় না। একদিন 500 টাকা দিয়ে কইলাম, একবার হুজুর কও, আবার 500 টাকা দিলে আরেকবার হুজুর কবা। বহু টাকা লিয়া খেলে হাসে, মানে হাসো কেন? হুজুর করতে শরম লাগে। আমি বললাম, শরম কেন লাগে? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি, আপনি কি? যত জায়গায় কলেমার দাওয়াত দেন, কোরআনের ওয়াজ করেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? আর সর্বপ্রথম বিশ্ব নেতা নিজের বিবির কাছে নবী হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে নিঃসংকোচে একজনকেই নেতা হিসেবে মেনে নেওয়া যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম। এখানে তো আল্লাহ বলতে পারতেন ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু আতিউ কেন বললেন না? এটা না বলার পেছনে কারণ হচ্ছে, আমার দবির ভাই বুঝবার পারছে। আপনারা বলেন তো, মসজিদে কোনো ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মনে করেন আসরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 2 বৈঠক দেওয়া লাগে। কয় বৈঠক? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম টাইটেল পাস, দাওরা পাস, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতেও বসেছে। এখন আপনারা কি মনে করবেন, হুজুর টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আমরা কিছুই কম না। কোন লোক যদি কিছু না কর, নামাজ হবে? কেন হবে না? কারণ নবীর তরিকা হলো 2 বার বসা লাগবে 4 রাকাতের ভিতরে। উনি 2ও তো বসিছে, 3ও তো বসিছে, তার মানে নবীর তরিকা কি করছে? মাইনাস করে দিছে। এখন আপনাদের দায়িত্ব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেতাকে খাড়া করা। কিন্তু নেতা যদি মনে করে 42 সাল পর্যন্ত আমি ওঠবো না, সারা নেতারা এ কাউয়া কুটি গেল রে।
2-3 জন ধরে স্টেজে তুলে দেওয়া লাগে, আর মাইক পায়া বলে খেলা হবে। কিরে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে, ধরে কর কথা ঠিক কয় পলাবো না রে, পলাবি না। ফখরুলের বাড়িতে নাকি যাবি? বর্তমান ফখরুল সাহেব যেরকম কথা বলতেছে মনে হয় ওবায়দুল কাদেরের সাথে মিল দিছে, কারণ বিএনপির ফখরুল ইসলাম মাঝে মধ্যে খুব বেয়াসাইজা কথা বলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইসকনকে নাকি নিষিদ্ধ করা যাবে না, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। তারপরে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কথা বলতেছে। আমি বিএনপিদের বলবো, শহীদ জিয়ার আদর্শকে ভুলবেন না, শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে দল করেন, আপনাদের মাঝেও ইসলামের পুরাপুরি ভাব চলে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ ফখরুল কে রে? আগে কোন দল করছে? এক খোঁজা দরকার। কি বুঝতেছেন? পলাবি না, পলাইনি। এখন লোকমা দিছে, ইমাম সাহেব মনে করতেছে আমি একটা নেতা মানুষ, টাইটেল পাস দাওয়ারা পাস, আমি উঠবো না। এখন আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না যে লোকমা দিছে তার পক্ষে? কথা কয় না। তার মানে কি বুঝলেন? নেতা তোমার পিছনে আমরা ততক্ষণ আনুগত্য করব যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা। তুমি নবীর তরিকা বাদ দিয়ে ইচ্ছা মতো উঠবস করবা, তোমাকে আমরা মানব না। অউলিল আমরি মিনকুম দিয়ে আল্লাহ বুঝাইলেন, আমিরদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে আমিরেরা যতক্ষণ নবীর তরিকা মোতাবেক চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনবেন। তো এখন আমরা সবাই আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলাবার চাই, আমাদের করণীয় কি? এইটাকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার 1 নম্বর দায়িত্ব কি? নামাজ পড়া না কায়েম করা? আল্লাহ কোরআনে বলতেছেন 4টা কাজ করা লাগবে, 4টার মধ্যে ওর 1 নম্বর আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আচ্ছা, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে আমাদের ছেলেদের চরিত্র কেমন হবে? কয় ভোট দিবি? আপনারা বলেন তো, যারা একলাই 10টা ভোট দিছে খুঁজলে দেখবেন ওই শালারা জুম্মার নামাজও পড়ে না। ধরে কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে সরকারের দায়িত্ব কি? নামাজ কায়েম করা। আমাদের ছেলেগুলো যদি নামাজ ধরে, ওর কাছে যতই 4G 5G মোবাইল থাক, ওই অকাম করবি না। করবার গেলেই মনে হবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে রে। সুবহানাল্লাহ কর না গে। সেই নামাজকে নিয়ে আজকের আলোচনা হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। আল্লাহ বলতেছেন যদি তোমরা কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। নামাজ শুধু পড়লে হবে না, সেই নামাজের মধ্যে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পাইছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে, ওই মেরাজের মধ্যেই নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই নামাজ পাওয়ার পর 3 বছর তিনি মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে নবী যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, নবী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওই সময় নামাজ কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ মক্কাত নামাজ পাশে নবী আসলো ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। নবী দেখলো না রে, হুজুররা যত ইমাম হোক আর আবু জেহেল মার্কা মানুষ যখন নেতৃত্বের আসনে থাকবে তখন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে কি লাগবে? ইসলামী রাষ্ট্র লাগবে ভাই, কোরআনের রাষ্ট্র লাগবে। নবী নামাজ কায়েম করলেন।
আসরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ হলো আসরের নামাজ। যেরকম কি নামাজ? আসরের নামাজ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব কিন্তু খুব ভালো। এই জন্য আসরকে বলা হয় সালাতুল ওস্তা। আসরের আগেও 2 ওয়াক্ত, আসরের পরেও 2 ওয়াক্ত। হযরত বেলাল আসরের আজান দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হলো হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আজান দেয়, সে আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো, সব মুয়াজ্জিনের চাইতে বেলালের আজানের গুরুত্ব কেন বেশি? আমার এলাকার এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর এই ফজরের আজান দিবার গেলে মুসল্লি না আসলেও কুত্তে আসে। জোরে এখন কি আসে? কই যে আজান শুরু করি, এই কুত্তারা যে কুত থাকে দৌড়ে আসে, খালি মসজিদের জানলার কাছে পাও তুলে করে। তো হুজুর এই কুত্তাগুলো আমার আজানের লোক মাথায় কেন? মানে আমি আজান দিবার ছেলে মাইকও তো ওই কুত্তার শব্দ যায়। আমি আমাকে বললো, হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া দেওয়া কুত্তে আসবে না? আমি বললাম, মুয়াজ্জিন সাহেব কুত্তে আসবে না, একটা দোয়া আছে। বলে, হুজুর সেই দোয়াটা কি? আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে? কয় হ্যাঁ। ওরা কি নামাজ পড়ে? তখন বলছে, না হুজুর আমি তো নামাজের আজান দিবার যাই, মাস গেলে 5,000 টাকার আশায়, কিন্তু আমার ছেলেরা তো কম্বল ছাড়ে না হুজুর। আমি বললাম, এই জন্যই কুত্তা লোকমা দিছে যে ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আজান দেয়, আল্লাহ রাস্তায় ডাকে। সে শুধু ডাকে না, নিজে নেক আমল করে এবং সে যে মুসলমান আত্মসমর্পণকারী এইটা পরিচয় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি কি জানেন না, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহালদের নিয়ে বাঁচা লাগবে। এই জন্য কুত্তে বুঝবার পারছে, এই কারণেই লোকমা দেয়। আপনারা বলেন তো, হযরত বেলাল কি সেই রকম মুয়াজ্জিন নাকি? এই ধরে কারণ সেই রকম মুয়াজ্জিন, আল্লাহর আরশ পর্যন্ত তার আজানের ধ্বনি আল্লাহ পৌঁছায় দেয়। সেই বেলাল আসরের আজান দিয়েছে, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতো মসজিদ নববীর মধ্যে ঢুকে গেছে। যখন নামাজের সময় হয়েছে, আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত বেলাল নামাজের আকামত শুরু করলেন। ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে, তখন মুয়াজ্জিন আকামত দেবে। কতকামাতি সালা না বলা পর্যন্ত ইমাম কেবলামুখী হবার পারবে না। আমার কথাটা দিয়ে খেয়াল করবেন, ইমাম মানে কি শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে হচ্ছে নেতা। এখন ইমামকে দেখা লাগবে যে আওয়ামী লীগেরা কি সামনে কাতার করতেছে, বিএনপি কি 2 নম্বরের দাঁড়াচ্ছে, জাতীয় পার্টি 3 নম্বর কাতারে, আর যুদ্ধ অপরাধী জামাত হলো 4 নম্বর। ইমাম মানে কি? কথা কান, ইমাম মানে কি? দেখা যাচ্ছে একটা কালো মানুষের কাছে একটা ফর্সা মানুষ দাঁড়াবার চাচ্ছে না, একটা গরিবের কাছে একটা ধনী দাঁড়াবার চাচ্ছে না। আল্লাহ রাসূল বলেছে, আবু বকর তোমার কাছে বেলালকে দাঁড়ানোর সুযোগ দাও, ওসমান তোমার কাছে আম্মারকে দাঁড় করাও। ধরে কোন সুবহানাল্লাহ। একজন লম্বা, একজন খাটো, একজন ধনী, একজন গরিব, একজন কালো, একজন ফর্সা, সব কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলামুখী হয়নি। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, এমন সময় নবী দেখলেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন, একজন সাহাবী বসে আছেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। আয়াতের বাংলা অর্থ কি জানেন? আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কিছুই কর না কেন? আল্লাহু আকবার কর না আপনারা? আপনারা কোন দলের মানুষ বারে? বাংলাদেশে 2টা বড় দলে সহজ আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আপনার কি এই 2 দলের লোক? দেখবেন এদের মিছিল মিটিংয়ের মধ্যে আল্লাহু আকবার আছে, কথা কর না কেন আছে? অথচ মুসলমান হিসেবে জানা দরকার, যখনই জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আকামত। যখন আপনি মারা যাবেন, আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। ধরে কোন ঠিক কিনা? তা আমরা তো আল্লাহু আকবারেরই দল। কোরআন শরীফ শুনলে কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমান বাড়ায়া দেয়।
এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে জোরে পারেন আসতে পারেন আল্লাহু আকবার বলবেন, তবে জোরে বললে শয়তান বেদার হয়। এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হয়। এই জন্য একটু আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। কত কামাদিস সালাহ বেলাল বলতেছে এরপরও তুমি সামনে কাতারে বসে আছো কেন? দাঁড়াও। কারণ নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি পড়া? কথা কয় না। যারা সিয়ারে নামাজ পড়েন, যারা সিয়ারে নামাজ পড়েন, আমি তাদেরকে বলবো ভাই সিয়ারে নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। আপনি পারলে বসে পড়েন, যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন, না যদি পারেন শুয়ে থেকে পড়েন, তাও সিয়ারে বসা যাবে না। কারণ কুমুলিল্লাহি কনিতিন, কনিতিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আনুগত্য। সিয়ারে বসলে আনুগত্য হয়? আপনি কার কাছে আইছেন? নামাজ কার কাছে আইছেন? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে সিয়ারত বসা কেমন লাগে? আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সাহাবী বললেন এ রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে এমন সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহে এত দুর্বল হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। এই না খাওয়ার কারণে আমি এত দুর্বল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ওসমান। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর কয়েকটা মন্ত্রী ছিল। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। জোরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? সবাই একটু হাঁ করেন। ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আমি এখানে কয়টা মন্ত্রীর নাম করলাম? 1 নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা সারা জীবন করলো ওই নৌকায় ওকে কাজ হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পরে এক শার্ট দেওয়ার দেওয়া আর যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে তখন চোখ টেরা করে, কি রে কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলপ দিছে। আর চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায় কি সুন্দর সাদা দাড়ি। কয় সব কামাছে, বিপদত পড়লে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে আবার বিপদে কামায় ফেলে। ধরে করে কথা ঠিক কিনা? এত বিপদ গেছে, আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? ধরে কেন দাড়ি কামাছে? হ্যাঁ। আইনমন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই আইনমন্ত্রী। 1 নম্বর ধর্মমন্ত্রী হও আবু বকর। আপনারা একটু চিন্তা করে দেখেন আল্লাহ নবী ধর্মমন্ত্রী আবু বকরকে কেন বানালেন? কারণ ধর্মমন্ত্রীর সাথে আবু বকরের চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ খান। একদিন ফেরেশতা জিবরাইল মসজিদ নববীর মধ্যে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহ। জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাক আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন জিবরাইল, আল্লাহর ওহী নিয়ে তুমি আমার কাছে আসো, তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে, কিন্তু আমার আবু বকরের কাছে আল্লাহর সালাম কে দিবে? জিবরাইল বলতে তো হুজুর আমার যাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। এখন আল্লাহর সালাম আপনাকেই আবু বকরের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল বললেন জিবরাইল, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় তুমি কি বলতে পারো? জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলতেছে আমিও জানি না। জিবরাইল বলতেছে হুজুর আপনিও জানেন না, আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন।
দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে কেন আল্লাহ সালাম দিছে এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। কে কান্দে এমন করে? আর একটু জানলার কাছে গিয়ে নবী কান ফেলায় শোনে, যে কাঁদতেছে সে আর কেউ না, 1 নম্বর জান্নাতি হযরত আবু বকর। এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়জন আপনারা জানেন না? আশারে মুবাশশারা জানেন? নাম জানেন? খালি 10 জন সাহাবী করলে হবে না, তোদেরকে নামও জানা লাগবে। এই ছেলেরে, ভারতের কয়টা নায়ক নায়িকা তাই তোমরা কবর করো। মেসি নেইমারের নাম তোমাদের ভিতরে মুখস্থ থাকে। আর আশারে মুবাশশারা ইমাম মালিক বলেছেন এই 10 জন সাহাবীর নাম সবসময় যারা মুখস্থ বলতে পারবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে। কয়জন? নাম কোন? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। সেই মানুষ কাঁদতেছে। আশ্চর্য! কেরে সবাই ঘুম পাড়ে, আমার আবু বকর এমন করে কান্দে কেন? নবী কিছুই বললেন না। ফজরের নামাজ পর সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবী মুখ ঘুরাই দেখে আবু বকরের চোখ 2টা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র রাসূল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সাহাবীরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবে না। এই জন্য সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নেতা কারে কয় চিন্তা করেন। এখন যদি ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর তাহলে মুয়াজ্জিনকে নিয়ে আপনি বেড়া যান, আপনি বেড়া যান। কারণ বেতন দিয়ে ইমাম থসে তো নেতাগিরি মানে না। জোরে কোন কথা ঠিক কি না? এখনকার কত ইমাম মসজিদের মুতল্লির চামচা হচ্ছে। একটু মনোযোগ দেন। যেই মাত্র নবী বলেছেন আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বাহিরে চলে গেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি বলতে পারো এমন কি আমল করেছো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? যেই কইছে আবু বকর ঠাস করে পড়ে গেছে। রাসূল বলতেছে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। এই কথা শোনার পরে তুমি খুশি হবা, এমন করে কাঁদতে কাঁদতে পড়ে গেলে। আবু বকর বলে, হুজুর আমি জানি না হুজুর, এই অধমের এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল, আমি তো জানি না হুজুর। আজকে আমাদেরকে এমপি সালাম দেয়, এই প্রধানমন্ত্রী হাসিনা মাঝে মধ্যে সালাম দেয় না? একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল, আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি। আমি কেবল আলাইকুম আসসালাম, আমারটা শোনে না, খালি কইয়াই যায়। হাই কি খুশি রে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। এইটা শোনার পর আবু বকর যখন পড়ে যায়, এমন সময় নবী আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর আমার কাছে গোপন করো না বাজান, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন। সবাই যখন ঘুমায় যায়, তাহাজ্জুদের নামাজের সময় আমি চেতন পাই, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর
কামাই যখন নিজকে ডুবাই দিলাম, এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আবু বকর বলে আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন? নামে ঠিক আছে তো? আইনমন্ত্রী হিসেবে হযরত উমর কেমন? ভালো। দেখুন কেমন আইন তার মধ্যে, লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা। আইন কারে কয় একটু দেখেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমাকেও খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না, কোনো খুতবাই শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি? তোমরা লক্ষ্য করে দেখো, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো, এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো। সবাই যখন ঘুমিয়ে গেছে ওই মানুষটা আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর একটা গভীর রাত্রি দিবে রাইছেন। ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান। এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই? তা আব্দুল্লাহ বলে আমি কি করব? বলে তোরে যেইটা পাঞ্জাবি দিছে ওইটা আমার দান করে দে বাজান। আব্দুল্লাহ কয় আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বেটার কাছে দেওয়া পাঞ্জাবি লিখেছেন, আপনি আর একটা নেন। ওমর ফারুক বললেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয় সে নিজের ইচ্ছাই কোনো আইন সাপ্লাই দিতে পারে না, আল্লাহর কোরআনের আইন তাকে মেনে চলতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুই পারিস তোরটা দে, না পারিস না দে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবারে দান করে। বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোনো মানুষ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে। অর্থমন্ত্রীর নাম কি মনে ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, 3টা দিন হলে না খেয়ে আছে। কয়টা দিন? 3টা দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে রাসূলুল্লাহ আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি